বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন শারীরিক খুব বেশি দুর্বলতা, হাতে পায়ে ব্যথা, হঠাৎ করে হাতে পায়ে ঝিনঝিন করা, এমন বিভিন্ন সমস্যা। এক্ষেত্রে আমরা অনেকেই কি ভাবি যে ফার্মেসি থেকে যে কোনো ভিটামিন বা মাল্টিভিটামিনের যে ক্যাপসুল রয়েছে এগুলো আমরা আনি এবং আমরা সেবন করি। বন্ধুরা, ভিটামিন যদি আপনার শরীরে ঘাটতি হয় তাহলে অবশ্যই বিভিন্ন লক্ষণ দেখা যায়। বাট একটা কথা মনে রাখা প্রয়োজন, যে কোনো ধরনের ভিটামিনের ক্যাপসুল চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি যদি নিয়মিত এনে সেবন করছেন তাহলে তা আপনার ভালো থেকে ক্ষতি কিন্তু হতে পারে। তাছাড়া একটি কথা মনে রাখবেন যে মাল্টিভিটামিনের যে ক্যাপসুলের মধ্যে যে পরিমাণে ভিটামিনগুলো থাকে সেইগুলোও কিন্তু পর্যাপ্ত নয় আপনার শরীরের জন্য, যদি আপনি চিকিৎসকের পরামর্শ না নেন। কারণ দেখুন, দেখা গেল আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি রয়েছে, এবার আপনি বি কমপ্লেক্স এর আপনি নিয়ে আনলেন, আপনি B1, B2, B9, B12 সব নিয়ে আনলেন, বাট স্পেসিফিক আপনার শরীরে B12 এর ঘাটতি রয়েছে। যে পরিমাণে B12 আপনার খাওয়া প্রয়োজন সেই পরিমাণে কিন্তু সেই মাল্টিভিটামিন মানে অনেকগুলো ভিটামিন দিয়ে তৈরি যে ক্যাপসুলগুলো, এগুলোর মধ্যে সেই নির্দিষ্ট পরিমাণে ভিটামিন কিন্তু থাকে না। তাই এটা খাওয়ায় আর না খাওয়া আপনার শরীরের জন্য কিন্তু একই ব্যাপার। তাই বন্ধুরা, কখনো ভিটামিনের যে ক্যাপসুল রয়েছে এগুলো না জেনে না বুঝে আপনার শরীরে কি সমস্যা রয়েছে না রয়েছে শুধুমাত্র লক্ষণ দেখে কিন্তু আপনারা ফার্মেসি থেকে এনে সেবন করবেন না। আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন। কোন কোন ভিটামিনের ঘাটতি হলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা যেতে পারে এবং কিভাবে কোন ভিটামিন নির্দিষ্ট পরিমাণে সেবন করা প্রয়োজন, কোন ভিটামিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত, কোনটি চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, বিস্তারিত এই ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। অনুরোধ রাখবো ভিডিওটা আপনি সম্পূর্ণ অবশ্যই কিন্তু দেখবেন। দেখুন, ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো রয়েছে এগুলো যদি আপনারা বেশি পরিমাণে সেবন করেন তাহলে কিন্তু ভালো থেকে আপনার ক্ষতি হতে পারে। ভিটামিন ই এর ক্যাপসুল, সেটাও কিন্তু একটি ফ্যাট সলিউবল ভিটামিন। অনেকে মাসের পর মাস, বছরের পর বছর ভিটামিন ই এর ভালো উপকার রয়েছে তাই আপনারা নিয়মিত সেবন করে যাচ্ছেন। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি অবশ্যই 1 মাসের বেশি সেবন করবেন না, আপনার চিকিৎসকের পারমিশন ছাড়া আপনি কখনো এটা সেবন করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা। দেখুন, ভিটামিন যে আমরা ক্যাটাগরিটা যদি ধরি তাহলে সেখানে দুই ধরনের আমরা তাকে ভাগ করতে পারি। একটি হলো ওয়াটার সলিউবল আর দ্বিতীয়টি হলো ফ্যাট সলিউবল। তো ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো রয়েছে এগুলো যদি আপনি বেশি পরিমাণে কখনো সেবন করেও ফেলেন আপনার কিন্তু এতটা ক্ষতি হবে না। এগুলো আপনার মূত্রের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে আপনার শরীর থেকে যে কোনোভাবে কিন্তু বেরিয়ে যাবে। এবার যে ওয়াটার সলিউবল ভিটামিন এগুলো কি রয়েছে, মূলত যে বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন বি, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন B9, ভিটামিন B1, এগুলো মূলত হয়ে থাকে ওয়াটার সলিউবল ভিটামিন। এগুলো যদি আপনি কখনো বেশি পরিমাণে সেবন করে নেন তাহলে আপনার শরীরে এতটা ক্ষতি হবে না, এগুলো আপনার ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। বাট যদি আপনি ফ্যাট সলিউবল ভিটামিন যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন বা তার সাপ্লিমেন্ট বেশি পরিমাণে নেন আপনার মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে। এবার যে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো রয়েছে, এগুলো রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এগুলোর সাপ্লিমেন্ট যদি আপনি অতিরিক্ত মাত্রায় বন্ধুরা সেবন করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন ক্ষতিও হতে পারে। তো চলুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত কিছু আমরা জেনে নিই। বেশিরভাগ মানুষের মধ্যে একটা কমপ্লেইন থাকে, বয়স বাড়ার সাথে সাথে আমার কোমরে ব্যথা, হাড়ে ব্যথা হয়ে গেছে বা শারীরিক খুব বেশি দুর্বলতা, লেথার্জি ভাব। বেশিরভাগ দেখা যায় এক্ষেত্রে আপনার শরীরে যে ভিটামিন ডি এর ঘাটতি থাকার ফলে এই সমস্যাটা আপনার দেখা যেতে পারে। আমাদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি বেশি কেন হয়, প্রায় এশিয়ান কান্ট্রির মধ্যে দেখা যাচ্ছে প্রায় 70 to 80% মানুষের মধ্যে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে। তার কারণ সূর্য তো আমরা পাই, বাট আমরা সূর্যের আলোতে খুব কম পরিমাণে যাই, বা সূর্যের আলোটা আমাদের গায়ে লাগলে পরেও আমাদের শরীরটা এমন হয়, আমাদের স্কিন টাইপটা এমন যে এ থেকে ভিটামিন ডি এর যে শোষণ সেটা কিন্তু সঠিকভাবে আমাদের শরীর কিন্তু সিনথেসাইজটা করতে পারে না, যার ফলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি বেশিরভাগ দেখা যায়। আর এই ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার ফলে আপনার শরীরে যে লেথার্জি ভাব, দুর্বলতা, এই সমস্যাগুলো অবশ্যই আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে। এবার ভিটামিন ডি যদি আপনি যদি 3 মাস সেবন করেন, যেমন ভিটামিন ডি এর যে ক্যাপসুলগুলো রয়েছে প্রতি সপ্তাহে একটি করে, যেমন 60K যেগুলো থাকে ট্যাবলেটগুলো থাকে এগুলো আপনি সপ্তাহে একটি করে খেতে হয়। যদি আপনি 2 মাস বা 3 মাস এটা যদি আপনি সেবন করেনও তাহলে কিন্তু আপনার এতটা ক্ষতি হবে না। কারণ কি, প্রায় 70 to 80% মানুষের মধ্যে দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু রয়েছে।
সূর্যের আলোতে যাওয়া আপনার অবশ্যই প্রয়োজন, না হলে এই সমস্যাগুলো আপনার দেখা দিতে পারে। তো এই যে ভিটামিন ডি 80% মানুষের মধ্যে দেখা যায় বন্ধুরা কম রয়েছে। ভিটামিন B12 বলবো, ভিটামিন B12 বেশিরভাগ যারা নিরামিষ আহার করেন বা নিরামিষ ভুজি যারা রয়েছেন তাদের মধ্যে দেখা যায় যে ভিটামিন B12 এর ঘাটতিটা কিন্তু বেশি পরিমাণে থাকে। তো ভিটামিন B12 ব্যাপারে আপনার ভিটামিন B12 এর ঘাটতি রয়েছে, আপনি বি কমপ্লেক্স খেলেন, এতে কিন্তু আপনার হবে না, কারণ তার মধ্যে ভিটামিন B12 এর যে পরিমাণটা রয়েছে তা খুব কম পরিমাণে থাকে, যেটা আপনার শরীরে আরো বেশি পরিমাণে প্রয়োজন। তাই স্পেসিফিক আপনার চিকিৎসককে দেখিয়ে আপনার ভিটামিন B12 এর যে পরিমাণটা রয়েছে সেটা নির্দিষ্ট করে সেবন করাটাই কিন্তু স্বাস্থ্যসম্মত বা আপনার জন্য খুব উপকারী। বন্ধুরা তাছাড়া বলবো ভিটামিন B1, যারা নিয়মিত মদ্যপান করেন এবং রেগুলার মদ্যপান করে আসছেন তাদের শরীরে কিন্তু ভিটামিন B1 এর ঘাটতিটা কিন্তু বেশি পরিমাণে দেখা যায়। তাদের ক্ষেত্রে আপনার চিকিৎসক নির্ণয় করবেন যে ভিটামিন B1 কি পরিমাণে তাদেরকে দেওয়াটা প্রয়োজন। তাছাড়া প্রেগনেন্সির ক্ষেত্রে মহিলাদের জন্য যে ফলিক অ্যাসিড রয়েছে, ফলিক অ্যাসিড সেটাও কিন্তু কম, ভিটামিন B12 অনেক সময় কমে যায়। সো এক্ষেত্রে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এগুলো কিন্তু বন্ধুরা দেওয়া যেতে পারে। এবার আমরা জানলাম যে ভিটামিন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা ফ্যাট সলিউবল হয়ে থাকে, একটা ওয়াটার সলিউবল হয়ে থাকে। তো যেটা ফ্যাট সলিউবল হয়ে থাকে সেটা হলো ভিটামিন A, D, E, K। এগুলো যখনই আপনি সেবন করবেন, যেমন ভিটামিন A আপনার চোখের জন্য খুব ভালো। তাছাড়া আপনার শরীরে ভিটামিন A থাকে, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি রয়েছে, পালং শাক, কলমি শাক, এগুলো বিভিন্ন শাকের মধ্যে থাকে। তো ভিটামিন A, ভিটামিন ডি বললাম যেমন প্রাণীজ খাবার, যেমন সামুদ্রিক মাছের মধ্যে থাকে, তাছাড়া যেমন ডিমের মধ্যে থাকে, কম রয়েছে যেহেতু আপনার সাপ্লিমেন্ট নিতে হবে। ভিটামিন ইও যেমন বিভিন্ন যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে এগুলোর মধ্যে থাকে। তো ভিটামিন ই এর সাপ্লিমেন্টও আপনি নিতে পারেন, বাট ভিটামিন ই এর সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে বললাম সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। তাছাড়া ভিটামিন কে এর আপনি ইনজেকশনে নিতে পারেন, ইনজেক্টেবল ফর্মও সেটা কিন্তু পাওয়া যায়, সাপ্লিমেন্টেও কিন্তু পাওয়া যায়। তো এই যে এটা যে ফ্যাট সলিউবল যে ভিটামিনটা আপনি যখনই নিচ্ছেন, ভিটামিন A, D, E, K, এক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করা খুব বেশি প্রয়োজন, কারণ এটা যদি আপনার শরীরের মধ্যে বৃদ্ধি পায় তাহলে তার সাইড এফেক্ট আপনার শরীরের মধ্যে কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া যে ওয়াটার সলিউবল ভিটামিন যেটা বললাম B1, B6, B12, এগুলো যদি আপনি সেবন করেন, আপনি করতে পারেন, বেশি পরিমাণে সেবন করলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো ইউরিনের সাথে আপনার শরীর থেকে কিন্তু বেরিয়ে বন্ধুরা অবশ্যই যাবে। তো বন্ধুরা এটা আমাদের মধ্যে অনেকেরই যে ধারণা রয়েছে আমার পায়ে ঝিনঝিন করছে, হাতে পায়ে সমস্যা রয়েছে, হয়তো শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হতে পারে। তো আপনি ভিটামিন B12 নিতে পারেন, কারণ সেটা ওয়াটার সলিউবল কোনো ব্যাপার নয়। তবে এক্ষেত্রে দেখুন হাতে পায়ে ঝিনঝিন বিভিন্ন সমস্যা করা, এটা আপনার নার্ভের সমস্যার জন্য হতে পারে, আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি ফলে হতে পারে। তো তার নির্দিষ্ট কারণটা কি সেটা আপনাকে বের করতে হবে, তারপরে আপনাকে মেডিসিন নেওয়াটা খুব বেশি প্রয়োজন বা ভিটামিন নেওয়াটা আপনার খুব বেশি প্রয়োজন। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ভিটামিনের মধ্যে ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল ভিটামিনগুলো কোনগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কোনগুলো আপনার নিলে এতটা ক্ষতি হবে না। তবে বলবো যে সাপ্লিমেন্ট নেওয়ার পূর্বে আপনাকে যে খাবার রয়েছে সেই খাবারের মধ্যে ভিটামিন A, D, E, K বেশি পরিমাণে থাকে বা বি কমপ্লেক্স, ভিটামিন B6, B1, B12 এগুলো যে সকল খাবারের মধ্যে থাকে সেই খাবারগুলো যদি আপনি নেন তাহলে আপনার কিন্তু তার ঘাটতিগুলো অবশ্যই হবে না এবং পূরণ আপনি করতে পারবেন। একটা কথা আপনাদের বলে দিই যে ভিটামিনও যদি আপনি সেবন করেন তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সেবন করাটা বন্ধুরা খুব বেশি প্রয়োজন, কারণ আপনার শরীরে কোন ভিটামিনের ঘাটতি হচ্ছে এটা সাধারণভাবে আপনি কিন্তু একজন হেলথ রিলেটেড পার্সন না হলে আপনি কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন না, এবং যে পরিমাণে আপনার শরীরে প্রয়োজন ভিটামিনের সেই পরিমাণে আপনি কিন্তু নিতে পারবেন না, যা থেকে আপনার শরীরের সমস্যাটা কিন্তু কমবে না। তাই আমি বলবো আপনি মাল্টিভিটামিনের ক্যাপসুল সেবন করলেও অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার মনে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে যাবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।